শান্তিপুর ক্রেতা হেনস্থা হাট কমিটির প্রতিবাদে বদলে গেল হাটের কর্মসূচি। গত বৃহস্পতিবার শান্তিপুর কাপড়ের হাট সংলগ্ন একটি সাইকেল গ্যারেজে এলাকায় রাখা নিয়ে এক ক্রেতার সঙ্গে হেনস্থার ঘটনা ঘটে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় স্থানীয় হাট কমিটি এবং প্রতিবাদ স্বরূপ কমিটির পক্ষ থেকে তৎক্ষণাৎ বৈঠক করে হাটের কর্মসূচিতে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সভাপতি এবং হাট মালিকগণ এবং শ্রোতাদের সবার উদ্দেশ্যে বলি যে এই যে হাট কমিটিটা তৈরি করা, এবার খুব সুন্দরভাবে আমাদের হাট কমিটি কাজ করছে, কিন্তু বিগত হাটে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেছে এবং সবাই এটা জানেন। কিন্তু এই ঘটনাগুলো তো মাঝে মাঝে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে যায়, সেটার সঙ্গে তো কমিটি কোনো দায়ী নাই। কমিটি সঙ্গে সঙ্গে এই ব্যাপারে স্টেপ নিয়েছে, থানায় দিয়েছে সেই দিকে। আচ্ছা, এছাড়া যে মিডিয়া এই যে বিক্ষিপ্ত ঘটনাটাকেই হাইলাইট করছে, যেটা আছে সবাই যে এত সুস্থভাবে ব্যবসা করতে পারে এটাকেও তারা পাশাপাশি প্রচার করুক। এটা যেহেতু যে এখানে বিচার করে আমাদের এই কমিটি বাইরে থেকে যারা আসে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকগুলো দেখে। যেরকম অনেকে চাঁদার উৎপাদ করে, সেই জন্য আমাদের একটা কমিটির মাধ্যমে ঠিক করা হয়েছে তাদের বাইরে থেকে যাতে কোনো রকম তাদেরকে ক্রেতাদের কোনো রকম অসুবিধা না সৃষ্টি হয় এবং এইটাই এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতা প্রশাসনের সম্পূর্ণ যা ঘটেছে সেই পরিপ্রেক্ষিতে কি বলবেন? তো আমাদের সেক্রেটারি বলেছেন সব কিছু, এবার আমি তো ছিলাম না, আমাকে ফোন করে আমি বললাম সেক্রেটারি নিয়ন্ত্রণ করে, আমরা তো দেখি 3 হাট মালিক। যাই হোক, যে বিচ্ছিন্ন ঘটনাটা ঘটেছে এটা তো খুব দুঃখজনক ঘটনা। এটাকে নিয়ে আমাদের সমস্ত কমিটি এবং সেক্রেটারি সেখানে প্রেজেন্ট হয়েছে যাতে আমরা আর এরকম ঘটনা না ঘটে। এবং শুধু আমাদের হাট মালিক নিয়েই তো না, এই সমগ্র এই হাট 3টে মানে গোটা শান্তিপুরবাসীর তো প্রয়োজন আরও বাইরের লোক আসে। আপনারা তো সবই বোঝেন যে বাইরের লোক না এলে আমাদের এখানে চলবে কী। তাই জন্য যে ঘটনাটা খুব দুঃখজনক, তবে এত বড় কাজে একটু আধটু বিশৃঙ্খল ঘটনা ঘটেই যায়, তার জন্য তো আমরা যা প্রতিবাদ করার আমাদের সেক্রেটারি, আমরা যে কমিটিটা করেছি শুধু 3 হাট মালিক বলেই না, আমরা একটা 41 জন কমিটি এবং এটাকে সমস্ত হাটের লোকজন নিয়ে মিটিং করেই আমরা এই কমিটিটা করেছি, জেনারেল মিটিং। সেই হিসেবে আপনারা তো জানেনই সাংবাদিকরা, আমাদের লোক সবসময় সঙ্গে সঙ্গেই গেছে। খবরের মতামত অনুযায়ী বুঝতে পারলাম যে এই যার বিরুদ্ধে অভিযোগ তাদের সম্পর্কে আগেও অনেক অভিযোগ আছে, তা আপনারা কোনো শুনেনি? আপনি মালিক? না শুনিনি, এরকম কিছু না, শুনেছি, তবে আমরা সেটাকে মিটিয়ে দিয়েছি। এটা একটা বড় জনক যেরকম যেটা সেরকম স্টেপ নিয়েছে, যাতে না হয় আমরা সেটা চেষ্টা করব। সেটা আগামী দিনে যখন যে কেউ লিজ নেবে তার সেক্ষেত্রে এটাও তো এজেন্ডা হওয়া উচিত যে কোনো কাস্টমারের সঙ্গে কোনো খারাপ ব্যবহার না করা উচিত না, এবং যদি হয় তাহলে এরকমভাবে আইনগত ব্যবস্থা হবে। আপনার নাম, পরিচয়? আমার নাম অসিত ঘোষ, বাড়ি জগদ্ধাত্রী হাট মালিক। সে সারা বছর তাকে কত টাকা চাঁদা দিতে হয় এখানে বেচা কেনা করার জন্য? স্টল হোল্ডারকে 100 টাকা, এবং এই 100 টাকা নিয়ে সারা শান্তিপুরের 400 ক্লাব বারোকে আমরা চাঁদা দিই। সারা শান্তিপুরের 400 ক্লাব বারো, ওদিকে মনে করুন গোবিন্দপুর থেকে থানার মোড় থেকে গুসকোড়াঘাট, কাল্লাঘাট, আমরা টোটালটা কভার করি। এদিকে আপনার বাগদেবীতলা পর্যন্ত, মানে যারা তাদের শাড়ি বিক্রি করতে আসছেন, তাদেরও 100 টাকা। আর এক্সট্রা যারা আগে আমাদের কী ছিল, আগে বলুন হরিষা, হাওড়া, নবদ্বীপ হাটে বহু গাড়িতে করে মাল যেত, তখন প্রচুর ব্যবসায়ী ছিল, তখন তাদের থেকে নেওয়া হতো 200-300 করে। এখন সেখানেও 100 টাকা করে যারা বড় ব্যবসাদার তাদের নিয়ে আসে। সর্বোপরি আমার কমিটির যে 40 জন লোক আছে তারাও আমরা 100 টাকা করে দিই। আচ্ছা, তা এটা দিলে আর কোথাও রাস্তায় লাগবে না? আমাদের কার্ড দেখাবেন শান্তিপুর স্টেশন পর্যন্ত, সেখানেও আরটিএফের সাথে আমি কথা বলে নিই। আচ্ছা, এবার গেল এটা বিক্রেতার কথা বললাম, ক্রেতা মানে যারা মাল কিনতে আসছেন দূর দূরান্ত থেকে, তাদের এখন তো আসে বড় ক্রেতা নেই, এখন সব মেয়ে ছেলেরা ব্যাগ পার্টি, তাদের থেকে কী চাঁদা নেওয়া হয়? তাই তো একদম নেওয়া হয়। আচ্ছা, সেখান থেকে এখনো নেওয়া হবে না। এবার মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় পুজোর সময় বা বিশেষ কোনো সময় রাস্তার মোড়ে দাঁড়িয়ে, সেক্ষেত্রে যদি আপনাদের সহযোগিতা নেয় তারা, আপনারা যদি কোনো রকম খবর পাই আমি সেখানে নিশ্চয়ই ব্যবস্থা করি। একবার তো জানেন আমার ফোনে কথা বলার কীভাবে হয়েছিল, ওই
আর ওটা কি স্টেশনের আগে ওই তো আরে ডাক্তার স্যার ওখানে কী পুজো ওটা ভদ্রাকালীতলা একবার জানেন কী করেছিল তারা বহুবার রিকোয়েস্ট করার পর তারা চাঁদা এখন আমার থেকে নেয় না। তারপর কিন্তু 14-15টা ছেলের লাশ আর দেখতে পাইনি। আমাদের যেহেতু আমরা ব্যবসাদার একটা ঐক্যবদ্ধ থাকলে একটা বিশাল ক্ষমতা আমাদের থাকে। আর আমরা নদীয়া ডিস্ট্রিক্টে আমরা সব জায়গায় আমরা যুক্ত আছি, যে এই জন্যই আমরা প্রত্যেকটা অনুরোধ করি তোমার যা ভিউ আছে আমার কাছে এসো, আমরা কমিটির থেকে তোমার কাছে। তার মানে ক্রেতাদের ক্ষেত্রে মাল কিনতে আসলে শান্তিপুরে কোনো পয়সা লাগবে না, লাগবে না। আর যদি লাগে সেক্ষেত্রে আপনারা সব পাশে আছেন। অবশ্যই আমাদের ফোন নম্বর বোধহয় বহুজন জানে, কারণ কালকে রাত্রে বহুজন ফোন করেছে আমাকে। আর একটি বিষয় হচ্ছে এই হাটের বদল সময়সীমাটা, হ্যাঁ এটা কখন করা খুব প্রয়োজন। সামনে স্কুল, এদিকে একটা লেডিস স্কুল, এদিকে জেন্টস স্কুল। এবার সর্বোপরি এইখানে যখন একটা অ্যাম্বুলেন্স গত বৃহস্পতিবার আগের বৃহস্পতি একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, যাওয়ার ক্ষমতা নেই 15 মিনিট। তারপরে আমি যখন এসে নামলাম একটুখানি, তারপরে এবার এই ভ্যানওয়ালা এরা যে কী অত্যাচার করে টোটোওয়ালা বলতে আমাদের টোটোগুলো সাইড আছে, কিন্তু কিছু বাইরের টোটোওয়ালা আছে খাল্লাঘাটে, এখানে এসে দাঁড়িয়ে পড়ো। আমরা প্রত্যেককে আমরা এর আগে দোকান অস্থায়ী যে দোকানগুলো আছে সেগুলো সরিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র রাস্তা পরিষ্কার রাখার জন্য, কিন্তু সেই তো আবারও যাতাই। কী বলবেন এই ব্যাপারে, আপনার ব্যবসা সমিতির কী ভূমিকা? আমরা গতকাল একটা মিটিং করেছি। প্রথম ধন্যবাদ জানাবো আপনাদের এই মিডিয়াকে, তার কারণ এই মিডিয়াই প্রথম তুলে ধরেছে যে অত্যাচারটা দোকানদারের উপর হয়েছে, একটা চার দোকানদার তার উপর যে অত্যাচারটা হয়েছে, এই মিডিয়া তুলে ধরার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো। এই কারণে আমরা সজাগ হয়ে গেলাম। আমরা গতকাল আমাদের কমিটির 42 জনা মেম্বার নিয়ে কাল মিটিং করেছি এবং এর প্রতিবাদ সভা করবার জন্য আজকে আমরা আয়োজন করেছি যে আমরা একটা প্রতিবাদ সভা। সুতরাং আগামী দিনে যাতে কেউ কোনো চাঁদা থেকে আরম্ভ করে জুলুমবাজি থেকে আরম্ভ করে বা কোনো টোটোওয়ালার সঙ্গে ঝুট ঝামেলা না হয়, সেই জন্য আমাদের কমিটি সজাগ থাকে। আমরা চাই যে হাট যেভাবে চলছে সেভাবে চলবে। তবে আমাদের যে সপ্তাহে 4 দিন, এটা নিয়ে কাল আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি 2টোর পর থেকে শনিবার বুধবার হাট খুলবে এবং 4টে পর থেকে হাট বসবে। আমাদের কাছে প্রচুর লোকের অভিযোগ আছে যে যেমন হাট 2 দিন ছিল সপ্তাহে, সেই 2 দিন যদি হয় তাহলে আরও ভালো হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা শুধু আমাদের ইচ্ছামতো হবে না। যারা টাকা দিয়ে চালা নিয়েছে বা সবাই যদি আমাদের কাছে 2-1000 যদি আমাদের কাছে দরখাস্ত করে যে আমরা হাট সপ্তাহে 2 দিন ছিল 2 দিনই চাই, যদি সেভাবে জনসমর্থন আসে আমরা সেটাকে বাস্তবে রূপ দেব। আর প্রশাসনের সাথে যেটা কথা হয়েছে, আগামী সপ্তাহ থেকে প্রশাসন থেকে 2টো সিভিক, একটা এদিকে একটা এদিকে, 2টো সিভিক 2 জায়গায় দেওয়ার ব্যবস্থা হবে এবং যাতে যানজট না হয় তার জন্য আমাদের হাট কর্তৃপক্ষ এবং আমাদের যারা ব্যবসায়ী সমিতির নেতৃত্ব আছে আমরা সবসময় চাই যে যাতে জ্যাম না হয়। তবে একটা জিনিস এটাও ভাবতে হবে, যাদের মাল নিয়ে আসবে, মাল নিয়ে আসার জন্যে, মাল চুয়ার জন্য তাদের তো এখানে দাঁড়াতেই হবে, কিন্তু সেটাকে পরিষ্কার রাখার জন্য ওই জন্য বড়কে আমরা অনুরোধ করেছি যে সিভিক আপনি দেবেন, সিভিক ভলেন্টিয়াররা যে থাকে তারা কন্ট্রোল করতে পারবে, প্রশাসনই একমাত্র পারে এই সমস্যার সমাধান হবে। তাছাড়া আমাদের পৌরপতি যেটা বলেছে যে পার্কিং, যারা পার্কিং ফি নিচ্ছে তারা অবৈধ। সুতরাং পৌরসভা এবং প্রশাসন আমাদের পক্ষে আছে। আমরা কাউকে জুলুম করে এখানে চাঁদা তুলতে দিই না, চাঁদা তোলার একটা সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী চলে। সুতরাং আমরা সারা বছরে কত টাকা দিতে হয় একজন ব্যবসায়ীকে ব্যবসা করতে গেলে? না, সেটা আমরা 100-200 তাও সবার কাছ থেকে নেওয়া না। আমাদের যেমন আগে দোকানদার ছাড়া যারা বাইরে থেকে আসতো, সেই বাইরে থেকে আসা কোনো মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া হয় আমরা বন্ধ করে দিয়েছি। শুধু শান্তিপুরকে সমৃদ্ধ করার জন্য, শান্তিপুরের হাটকে সমৃদ্ধ করার জন্য, মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা ওই চাঁদা বন্ধ করে দিয়েছি। আমরা 1 টাকাও চাঁদা নিই। আর যারা এখানে থাকে দোকানদার, তাদের কাছ থেকে 100 থেকে 200 বছর বার্ষিক 100 থেকে 200 এই চাঁদাটা আমরা নিয়ে প্রত্যেক মানুষের কাছেই দিই। তবে এবছর থেকে আমরা 100ই নেব, 200 হবে না, 200 আর থাকবে না। প্রত্যেক দোকানদারকে 100 টাকা করে দিলে এখানে যা চাঁদা যা দরকার সেটা আমাদের। আর যারা মাল কিনতে আসছেন তারা? না, তাদের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া হবে না। আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যারা এখানে মাল কিনতে আসবে
তাদেরকে আমরা পরিষেবা দেবো, তাদেরকে কিন্তু অনেক সময় দেখা যায় মাল কিনতে এসে রাস্তায় বা কোথাও যদি তারা সমস্যায় পড়েন চাঁদার জুলুমে, করতে হবে। এখান থেকে স্টেশন পর্যন্ত আমাদের সব ক্লাবে চাঁদা দেওয়া হয় প্রত্যেকের, শুধু জগদ্ধাত্রী পুজো না, আমাদের দুর্গা পুজো, কালী পুজো, বিভিন্ন অনুষ্ঠানে আমাদের চাঁদা দিয়ে থাকি। কোনো যদি কেউ চাঁদা ধরে আমরা প্রশাসনিকভাবে আমরা সেভাবে ব্যবস্থা নেব যাতে চাঁদা কাউকে দিতে না হয়। বাইরে থেকে যারা আসবে তাদের চাঁদা আমরা নেব না। আপনার নাম পরিচয়? আমি তারক দাস, শান্তিপুর বঙ্গ ঘোষ এবং জগদ্ধাত্রী তাঁত কাপড় হাট কমিটির সভাপতি, শান্তিপুর তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি, শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক এবং নদিয়া ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির জয়েন্ট সেক্রেটারি এবং রাজ্য যে তার সহ